যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আমি যে কথা বলছি যে অ্যাটলিস্ট আগে এই সৌজন্যতার জায়গাটুকু ছিল, খুব ভালো লাগতো যে ভাই কেমন আছেন, আপনার অমুক নাটক দেখি, একটা অটোগ্রাফ অটোগ্রাফ দিতে খুব ভালো লাগতো, নিজের গর্বে বুকটা ভরে যেত। আর এখন মনে হয় যে আমি তো পাথরের টুকরা, আমার পারমিশন নেওয়ারও কারো প্রয়োজন নেই। সেলফি, সেলফি, এবং সেই সেলফি তোলার সময় যে বিকৃত ভঙ্গি করে মুখে, ভাই যারা আপনারা ফেসবুক ইউজ, আমি একটু গল্প করছি কারণ এতক্ষণ তো প্রশ্ন যেহেতু করতে পারছি না, হাজার হাজার আসছে, সেজন্য একটু পার্সোনাল ক্রাইসিস গুলা একটু মানে ফানি ওয়েতে শেয়ার করি। একটা ছবি তুলবেন, আপনার সেই চাঁদের সোজা যদি কাছাকাছি ক্যামেরা নেন, আপনার চোখ কোথায় যাবে, মুখ কোথায় যাবে, আপনার ঠ্যাংটা শুকায় তো মানে পুরো সূচের মতো হয়ে যায়, মাথাটা এত বড় একটা মাথা দেখা যায়। হোয়াট ইজ দিস? আপনি একটা ছবি তুলবেন তো আপনার তো একটা মানে ভদ্রচিত চেহারাটা থাকতে হবে। আর সবসময় হোয়াট ইজ দিস? ছবি তোলেন, আপনি আই লেভেলে তো একটা আছে, আপনি এটা বুঝে শুনে করবেন না, বা আরেকজনকে দেন ছবি তুলে। সেলফি আমি যখন তোলা শুরু করছি আজ থেকে আরো 5-7 বছর আগে, ক্যামেরায় আমার একটা আছে কি ছোট ক্যামেরা ছিল, নিজে নিজে যখন কেউ থাকতো না আমি তুলতাম, বিভিন্ন জায়গায় বেড়াতে যেতাম। এখন বুঝি এটার নাম সেলফি। আমরা তো বোকা জেনারেশন, এখন স্মার্ট জেনারেশন। ছবি তোলেন, সেলফিও তোলেন, একটু পারমিশন নিয়ে তোলেন, মুখভঙ্গিটা ঠিক করে তোলেন, বিশ্রী লাগে তো চেহারা। এবং আমার এখন ম্যাক্সিমামই যারা আমার সাথে ছবি তুলতে আসে সেলফি, যদিও পারতপক্ষে আমি সেলফি তুলি না, বলি যে আমি সেলফি তুলি না, কারণ ওই অ্যাপ্রোচটাই আমার কাছে ভালো লাগে না। তো তারপর যখন বাধ্য হয়েছে সেলফি তুলতে, যখনই হাতটা সোজা দেখি তখন আমি হাতটা এরকম ভাবে নামাই দিই, ক্যামেরা নিচে নামান, আসেন আমি ফ্রেম ধরে দিই, আমি তুলে দিই। একসময় এরকম সুযোগ হয়তো আসতে পারে যে পাইরেসিকে না বলুন, আমার মনে হয় এখনই বলা উচিত যে সেলফিকে না বলুন।